ইস্ট বেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের মধ্যে আনোয়ার আলী কি বলেছেন? আনোয়ার আর ইস্ট বেঙ্গলের চুক্তিপত্রের সইয়ের যে বিষয়টা এতদিন চাপা ছিল, এদিনের পর সব পরিষ্কার। লাল হলুদের 5 বছরের চুক্তিপত্রে সই করে ফেললেন আনোয়ার আলী। রবিবারের ডার্ভির আগে ম্যাচের বাইরের ডার্ভিতে এখন 1-0 এগিয়ে ইস্ট বেঙ্গল। ময়দানে কোনো কিছু চিরস্থায়ী নয়। একদা মোহনবাগানের সচিব প্রয়াত রঞ্জন মিত্রের এই মন্তব্য ময়দানে স্মিথ হয়ে গিয়েছিল। 11 জুলাই থেকে 13 আগস্ট কত কী না ঘটে গেল ময়দানে। দলবদলের বাজারে সরগরম হয়ে উঠল একজন ফুটবলারকে নিয়েই, তিনি হলেন আনোয়ার আলী। সিআরএস যুগেও চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব থেকে ফুটবলার ছিনিয়ে এনে দলবদলের বাজারে নতুন স্মিথ তৈরি করে ফেললেন ইস্টবেঙ্গল কর্তারা। এই 1 মাস আনোয়ারকে কেন্দ্র করে কত কী না ঘটে গেছে। পাঞ্জাব দনাইকে অনুসরণের ডেকে ডুরান্ডের জন্য রেজিস্ট্রেশন করিয়ে ফেলেছিল মোহনবাগান, অথচ কোথায় কি আনোয়ার এখন ইস্টবেঙ্গলের ফুটবলার। শর্ত সাপেক্ষে আনোয়ারকে মোহনবাগান ছেড়ে অন্য ক্লাবে সই করাতে এনওসি দিয়েছে ফেডারেশন প্লেয়ার স্ট্যাটাস কমিটি। 22 তারিখ আর এক দফা শুনানি। আনোয়ার আর ইস্টবেঙ্গলের চুক্তিপত্রের সইয়ে যে বিষয়টি এতদিন চাপা ছিল, এদিনের পর সব পরিষ্কার। লাল হলুদে 5 বছরের চুক্তিপত্রে সই করে ফেললেন আনোয়ার আলী। রবিবার ডার্ভির আগে মাঠের বাইরে ডার্ভিতে এখন 1-0 এগিয়ে ইস্টবেঙ্গল। মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাব লাল হলুদের সর্বময় কর্তা প্রয়াত পল্টু দাসের জন্মদিবসে বিশেষভাবে পালিত উঠে লাল হলুদ জার্সি গায়ে গুলিয়ে নিলেন আনোয়ার। মাইক্রোফোন হাতে নিয়ে বললেন যে ইস্টবেঙ্গল আর মোহনবাগান সমর্থকদের মধ্যে অনেক ফারাক। এই দুদিন আমাকে যা ভালোবাসা দিয়েছে, মনে হচ্ছে এই ক্লাবের সঙ্গে অনেকদিন ধরেই জড়িয়েছে, আমাকে আপন করে নিয়েছে। সমর্থকদের উল্লাসে ফেটে পড়েছে ক্ষুদিরাম অনুসরণের কেন্দ্র। 18 তারিখের ডার্বি প্রসঙ্গ উঠতেই আনোয়ারের গলায় আত্মবিশ্বাসের সুর বলে দিলেন, ম্যাচ জিতেই যাবতীয় জবাব দিতে চায়। আনোয়ার আলীকে কম টান পড়ানো হয়নি। 22 তারিখ ফেডারেশন প্লেয়ার স্ট্যাটাস কমিটি শুনানিতে কি রায় বেরোবে তা কেউ ঠাউর করতে পারছে না। তবে রবিবার ডুরান্ডের ডার্বি জমে যাবে। বিশেষ করে আনোয়ার আলী ইস্যুতে পরশু থেকেই হয়তো